ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোয়ের ইতিহাসে এক কালচারাল ফেনোমেননের নাম। একটি শো বেশিদিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে না, জনপ্রিয়তায় পড়ে ভাটা, দর্শক হারায় আগ্রহ। এসব তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 5 বছর বেয়ার গ্রিলস এবং তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে দর্শককে বুঁদ করে রেখেছিল এই শোটি। দেখিয়েছে কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণযোদ্ধার মতো যুদ্ধ, কিভাবে সমুদ্রের পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোয়ের পর্দার পেছনে অজানা কিছু দিক নিয়ে আজকের এই আলোচনা। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7ই জুন আয়ারল্যান্ডে তার জন্ম। তার মাতা পিতামহ তাদের জমানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন, খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে। তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইস্টার স্কোয়াডের সাইলর। এই জন্য ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গ্রিলস। এই সময় স্কাই ডাইভিং এর হাতেখড়ি হয় তার। কিন্তু তার নামের সাথে বিরাট যুক্ত হয়েছিল কিভাবে? বিয়ার গ্রিলসের ঝুলিতে বেশ ভারী ভারী সেনাপদক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 স্যাস রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। জাম্বিয়ার প্যারাশুটে ট্রেনিং নেওয়ার সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিমবাংলা এবং সিকিমে ভ্রমণে আসেন তিনি, এভারেস্ট চড়ার প্রস্তুতি নিতে। সকলকে অবাক করে 1998 সালের 16ই মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। 2004 সালে বেয়ারকে রয়্যাল নেভাল রিসার্চের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয়। 2013 সালে তাকে বাড়ানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। এরপর 2011 সালের 29শে নভেম্বর সপ্তম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মোট 73টি এপিসোড রিলিজ হয়েছে। শোতে দেখানো হয়েছে বিয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়া হয়, তারপর সে নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগে 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। পুরো দল নেমে যেত সে কাজে। বেয়ার গ্রিলসের দুঃসাহসী অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোতে নামেই জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া অনেক দেশে একটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে। কিন্তু এই শো নির্মিত হওয়ার দেশে যুক্তরাজ্যে একে বন্ড সার্ভার নামে ডাকা হয়। এর পাশাপাশি অনেক দেশে এটিকে আল্টিমেট সার্ভাইভাল নামেও ডাকা হয়। স্থান হিসাবে এমন জায়গা বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোড বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল। এমনকি এক এপিসোডে নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল।